নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিক্ষোভের পর দেশের প্রধান রাজনৈতিক দলগুলো একযোগে সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে। দুর্নীতি বিরোধী আন্দোলনের মধ্যে সরকার পতনের পর প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়েছে নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো। নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল, মাওবাদী সেন্টার সহ 8টি রাজনৈতিক দল একটি বিবৃতিতে দাবি করেছে প্রেসিডেন্ট পৌডেল সংসদ ভেঙে দিয়ে অসাংবিধানিক আচরণ করছেন। তাদের অভিযোগ, এই পদক্ষেপ দেশের বিচার ব্যবস্থা এবং সংবিধানের বিরুদ্ধে গেছে। বিক্ষোভের ফলে গত সপ্তাহে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে সংঘটিত এই বিক্ষোভে অর্ধ শতাধিক জনেরও বেশি প্রাণ হারিয়েছে। দেশটির প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে তার সামনে বড় চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পুনঃস্থাপন, সংসদ ও গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর পুনর্নির্মাণ এবং জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন। জেনজি আন্দোলনের প্রধান দাবি ছিল সংসদ ভেঙে দেওয়া। এতে শঙ্কা ছিল দেশের গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। তবে সুশীলা কার্কির নেতৃত্বে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সুশীলা কার্কির সরকার অবশ্য সংসদ পুনর্বহাল সহ সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। তবে তাদের সামনে রয়েছে বিক্ষোভকারীদের শান্ত করার বড় চ্যালেঞ্জ। শনিবার প্রধানমন্ত্রী সুশীলা কার্কি হাসপাতালে আহতদের সাথে দেখা করেছেন। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ সমাধানে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংবিধান কার্যকর আছে এবং 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচন পরিচালিত হবে। ইতিমধ্যে আগামী মার্চে নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। এখন নেপাল ধীরে ধীরে অস্থিরতা থেকে ফিরে আসছে। তবে রাজনৈতিক বিভাজন এবং জনগণের হতাশা সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পতাকা সারথী, বাংলাদেশ।